কারো বাবা নেই, কারো নেই মা, আবার কারো বাবা মা কেউই নেই। চাঁদমণি আশ্রম তাদের দিয়েছে মাথা গোঁজার ঠাঁই, বাবা মায়ের আদর, ভালোবাসা, লেখাপড়ার সুযোগ, করেছে ভাত কাপড়ের ব্যবস্থা, দিয়েছে জীবনের নিশ্চিত নিরাপত্তা। এটি চালাচ্ছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা পিজিরুল আলম দুলাল। নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি গ্রামে গড়ে তোলা হয়েছে চাঁদমণি আশ্রম, যেখানে আশ্রয় দেওয়া হয় অসহায় ও অনাথ বালিকাদের। এরপর থেকে এখানে আশ্রয় নেওয়া বালিকাদের বেড়ে উঠতে সহযোগিতা করাটাই হয়ে যায় পিজিরুল আলমের ধ্যান জ্ঞান। এখানে মেয়েদের রাখার উদ্দেশ্য হচ্ছে তারা এখানে গরিব মেয়ে, তারা এখানে যাতে ছোটবেলায় বিয়ে না হয়ে যায়, এক নম্বর কথা। আরেকটা কথা হলো যেন তারা যেন কিছু লেখাপড়া কিছু ছোঁয়া পায়। ছেলে এবং মেয়ে দুই উভয়ে আমাদের এখানে ডিস্টেন্স আছে, অনেক বহু অসুবিধার ছেলে মেয়ে আছে, কিন্তু আমরা শুধু মেয়েটা রাখছি, কারণ দুটো তো রাখতে পারবো না। শুধু মেয়েটা, কারণ মেয়েরা একটু বেশি অসুবিধা থাকে, সেই জন্য এখানে এটা আমরা যদিও চাঁদমণি আশ্রম একটা নাম দিয়েছি, কিন্তু এলাকার লোকজন এটাকে মানে মেয়েদের এতিমখানা হিসাবে গণ্য করে। আসলেও তাই। এখানে আমাদেরকে আমরা পড়াশোনা করাই, বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করে, প্রাইমারি থেকে আরম্ভ করে প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ লেভেল মতো মেয়ে আছে। তাদের মানে স্কুল যাওয়ার জন্য, কলেজ যাওয়ার জন্য তাদের কি বলে নিজস্ব পরিবহন আছে। আশেপাশে হলে নিজেরাই যেতে পারে, একটু দূরে হলে নিজস্ব পরিবহন আছে আমাদের দুটা। আর রান্না বান্নার জন্য মহিলারা আছে, তারা এটা করে। 2জন মহিলা 2জন পুরুষ আমাদের কর্মচারী আছে। আর এখানে আমরা যে মেয়েদেরকে আমরা এখন যে লেখাপড়া করেছি, তাতে 150 বা 200 মেয়ে আপনার এসএসসি এবং এইচএসসি পাস করে গেছে, এবং পোস্ট গ্রাজুয়েট মেয়ে 7-8 জন এখান থেকে বেরিয়েছে, তার বেশি না। 1999 সালের শেষের দিকে 5 জন দিয়ে চাঁদমণি আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়। সে থেকে এখন পর্যন্ত 200 জনের মতো অনাথ বালিকারা চাঁদমণিতে থেকে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে রয়েছে প্রায় 30 জন অনাথ বালিকা। তারা সবাই পিজিরুল আলম দুলালকে মামা বলে ডাকেন। আমার মা বাবা আলাদা, আমার মা আমাকে পুষতে পারবে না দেখে আমাদের 2 বোনকে এখানে রেখে গেছি। মামা আমাদের আদর করে, বাইরে থেকে খাবার টাবার আনে আমাদের দেয়, তেল সাবান দেয়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা এখানে আমাকে রেখে যায়। আমরা এখানে সবাই পরিবারের মতো থাকি, কেউ ঝগড়াঝাটি করে না, সবাই মিলেমিশে থাকি। মামা আমাদের ভরণ পোষণ থেকে শুরু করে যা কিছু লাগে মামা সবকিছু দেয়। এখানে অনেক ভালো আছে সবাই, মামা অনেক ভালো, মামার মতো মানুষ হয় না, মামা আমাদের সবকিছু দেন। চাঁদমণিতে পাকা টিন শেডের 10টি রুমে বসবাস করেন অনাথ বালিকারা, যেখানে রয়েছে শোয়ার ঘর, নামাজের ঘর, রান্নাঘর ও বাথরুম। খেলাধুলার জন্য পেছনে রয়েছে প্রশস্ত জায়গা, একটি লাইব্রেরিও রয়েছে। সংগ্রহশালায় পুরনো রেডিও, পালকি, গরুর গাড়ি, ঘানি ইত্যাদি রাখা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।